আসসালামু আলাইকুম প্রিয় কলেজের বন্ধুগণ, আপনাদেরকে দেখাবো আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে আর মিষ্টি কুমড়োর ডগা দিয়ে। তার জন্য আমি কাঁচামরিচ ছোট করে টুকরা করে কেটে নিয়ে ওটা আমি মশলা আর কাঁচামরিচটা ভেজে নিয়েছি। তার ভিতরে আমি ভাজা ইলিশ মাছ ছিল, ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এখন আমি শাক, মিষ্টি কুমড়োর ডগা আমার লাগানো গাছ, তো ওগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দেখেন এগুলো কষানো হয়ে গেছে, এখন আমি শাকগুলো দিয়ে দিলাম। ঝোল রান্না করব তাই একটু বড় বড় করে কেটে নিয়েছি। গরু গোস্ত, মুরগির গোস্ত এগুলো খেতে খেতে সব প্রত্যেকদিন আর ভালো লাগে না। আজকেও আমি গরুর পাও রান্না করেছি, আর এটা সেহরিতে খাবো বলে শাকের তরকারি রান্না করলাম। এটা অল্প হবে, অল্প হলে দুই ভাই বোন খেয়ে নিব। অল্প হলেও এটা মজা হবে, শাকের তরকারি তো, শাক এমনিতেই ভালো। তো দেখেন অনেকটা জল শুকিয়ে গেছে, আর একটু শুকাইলে আমি নামিয়ে নিব। আর ডগাগুলো সিদ্ধ হতে একটু দেরি লাগে, তো এখন হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না। ডগাগুলো সিদ্ধ হলে আমি এখন তরকারিটা খাওয়ার জন্য রেডি হয়েছে। আর ঝোল তরকারি না খেলে, ভাজা ভুজো ভুনা এগুলা খেলে, রোজা রেখে এমনিতে 30 রোজা রেখেছি, 4টে রোজা কম ছিল, তাই এখন আবার 4 রোজাও করতেছি। এরপরে 6 রোজা করব। আমার দাদু, আমি যখন ছোট্ট ছিলাম দাদু রোজা রাখতো, তাই দেখে আমিও ছোট্ট থাকতে থেকে রোজা রাখা শিখে গেছি। শাকের তরকারি এমনি থেকে আমার খুব পছন্দ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।